নমস্কার, আমি মৃত্যুঞ্জয়। আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয় দেখছেন আপনি। আমি চলেছি আজকে গয়ার উদ্দেশ্যে, না কোনো বেড়ানো বা ঘোরার উদ্দেশ্যে নয়। এটা নিছকই আমার মা বাবার পিণ্ডদান করতেই আমি চলেছি। কারণ হিন্দু ধর্মের যে নিয়ম অনুসারে পিণ্ডদানের ব্যাপার থাকে, সেটাকে মান্যতা দিয়ে আমি চলেছি বন্দে ভারত এক্সপ্রেসে। সকাল 6:15 ছেড়েছে, ট্রেন নাম্বার 22303 বন্দে ভারত, এবং এর ভাড়া পড়েছে 1691 টাকা, এসি চেয়ার কার। বেশ আরামদায়ক। আমরা এসে উঠলাম ভারত সেবাশ্রম। গয়াতে যদি কেউ পিণ্ডদান করতে যেতে চান, তাদের জন্য বলবো একমাত্র সবচেয়ে নিশ্চিন্তে ভারত সেবাশ্রমেই যাবে। কারণ ভারত সেবাশ্রমে গেলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, একটুও থাকবে না। কারণ এরা এত সুন্দর করে সব বুঝিয়ে দেবে, বলে দেবে। এবং শুধু তাই নয়, যে পুরোহিতের সাথে আপনি পিণ্ডদান করতে যাবেন, তাদেরকে ওরা আপনার সাথে ত্যাগ করে দেবে, কথা বলে। এবং এই সমস্ত পুরোহিত এরা এত মান্যতা দেয়, এত সম্মান করে এই সংস্থার মহারাজদের, যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এবং তারা কোনো রকম কিছু করতে সাহস পাবে না, কোনো 2 নম্বরই কাজ বা কোনো রকম কিছু করতে সাহস পাবে না। কিন্তু এর বাদে যদি কোথাও যান, সেটা বড় মুশকিল। আমি সবসময় বলবো এখানে এই ভারত সেবাশ্রমের মধ্যে দিয়েই যাবেন। দেখুন কত ঘর, আপনি ঘর একদম অবধারিত পাবেন। ঘরের বিভিন্ন রকম টাইপ আছে, সেই টাইপ অনুযায়ী পাবেন। এই যে মন্দির ওদের মূল, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে কীর্তন হয়, খুব সুন্দর আরতি কীর্তন হয়। যারা এইখানে আসে পিণ্ডদান করতে, মূলত পিণ্ডদান করার জন্যই আসে, তারা প্রত্যেকেই এখানে জড়ো হয় সন্ধ্যা সভায় কীর্তনে। এইখানে সবাই সকালবেলা লাইন দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টিকিট দিচ্ছে রাতের খাবারের জন্য 40 টাকা করে নেয় এরা মিল। এখানে লাইন দিয়ে তারপর দিন সকাল 7টা থেকে পিণ্ডদানের জন্য ট্যাগ করে দেয় সমস্ত পুরোহিতদের। এখানে দেখুন, এই ঘরে আমরা ছিলাম, বা পাশের ঘরটিতে, খুব সুন্দর ঘর। ঘরে এসি আছে, অ্যাটাচ বাথরুম, গিজার আছে। এই যে ব্যালকনি, এখান থেকে সুন্দর দেখা যায়, দারুণ, মানে সত্যি ভালো ঘরগুলো। সিঁড়ি দিয়ে নেমে ওই সামনে দিয়ে এগিয়ে যাওয়া যায়। প্রচুর গাছ আছে ওদের আশ্রমের মধ্যে, অনেক। এটা একটা সজনে গাছ। এটা রান্নাঘর, এখানে রান্না হয়। এখানেই পাশে যে ঘরটি আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকালে এবং সন্ধ্যায় এখানে খাওয়া দাওয়া দেওয়া হয়।
ভারত সেবাশ্রমের এই জায়গাটি খুবই সুন্দর, অসাধারণ। এখানে চাষবাস করে, কি যেন ফুল গাছ লাগায় বা সবজি লাগায়, ছোটোখাটো একটা সজনে গাছ। এইখানে আমরা ছিলাম, ওই যে ফার্স্ট ফ্লোরে। এই যে রান্নাঘর, এখানে রান্না হয়। ভারত সেবাশ্রমে যারা খাওয়া দাওয়া করে দুপুরে এবং রাতে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন খুবভাবে রাখা হয় এখানে, সুন্দরভাবে। প্রত্যেক দিন সকালে মর্নিংয়ে ঝাড় দেয়, কোনো ময়লা রাখতে দেয় না, তা পুড়িয়ে ফেলে এরা, যেন মশা না জন্মায়। এই করিডোর দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে গেলেই এর বাঁ দিক দিয়ে ঢুকলেই খাওয়া দাওয়ার ঘর। ভারত সেবাশ্রমের যে প্রতিষ্ঠাতা, তিনি স্বামী প্রণমানন্দজি মহারাজ। 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘের পূর্ণিমায় উনি জন্মগ্রহণ করেন। ইনি জন্মগ্রহণ করেছিলেন তথা বাংলাদেশের ফরিদপুরের মাদারীপুর জেলায় বাজিতপুর গ্রামে। এনার বাবার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবী। এনার বাল্যকালে নাম ছিল বিনোদ। এখানে জলের ব্যবস্থা আছে, খুব সুন্দর ফিল্টার সবার জন্য। এরকম সিস্টেম বিভিন্ন জায়গায় কয়েকটি লাগানো আছে। এখানে অনেকগুলি বিভাগ আছে, মানে বাড়ির যে বিল্ডিংয়ের ভাগ করা আছে, 3 তলায়, 2 তলায়, বিভিন্নভাবে ভাগ করা আছে এবং তার নামও আছে বিভিন্ন রকম। বিরাট বড় একটা উঠান, প্রশস্ত জায়গা। সকালে এখানেই সবাই জমায়েত হয় পিণ্ডদানের জন্য। এখান থেকেই সমস্ত পুরোহিতদের সাথে ট্যাগ করে দেওয়া হয়। পুরোহিতদেরকে ডাকে মহারাজরা এবং ডেকে তাদের সাথে কথা বলে, আর যারা আসে পিণ্ডদান করতে তাদের সাথে কথা বলিয়ে দেয়। কোনো প্রবলেম অ্যারাইজ করে না এবং টাকা পয়সা বেশি চাইতে পারে না। আপনার কাছে চাইলেও আপনি যদি না দেন, তবে পুরোহিতরা আপনাকে জোর জবরদস্তি করতে পারবে না, কারণ এরা সেইভাবেই বলে দেয় মহারাজরা এদেরকে। আমি দেখেছি মহারাজদেরকে প্রচণ্ডভাবে মানে এখানকার যারা পুরোহিত থাকে তারা। তবে আপনি যদি এদের বাইরে, মানে এদেরকে বাদ দিয়ে, এই আশ্রমকে বাদ দিয়ে নিজে নিজে একা থাকতে যান, বিপদে পড়লেও পড়ে যেতে পারেন। তখন কন্ট্রোল করা কেউ থাকে। সন্ধ্যা আরতি দেখুন, সন্ধ্যা আরতি আমরা চলেছি এই মুহূর্তে বুদ্ধগয়ার দিকে। বুদ্ধগয়ার দূরত্ব ভারত সেবাশ্রম গয়া থেকে 15 কিলোমিটার থেকে একটু বেশি। সময় লাগে গাড়িতে 26 মিনিট থেকে 30 মিনিট। ভাড়া নেবে আপনার কাছে 200 থেকে 250 টাকা পার গাড়ি। আমরা এসে পৌঁছেছি বুদ্ধগয়ার কাছাকাছি জগন্নাথ মন্দির। জগন্নাথ মূর্তি,
সীতা লক্ষ্মণের একটি মূর্তি আছে, হয় এটাই এই মূর্তি। আমরা এবার চলেছি বুদ্ধগয়ার দিকে। বুদ্ধগয়া বা বোধগয়া ভারতের বিহার রাজ্যের গয়া জেলায় একটি শহর, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পুণ্যতীর্থ। এটি বিখ্যাত কারণ এটি সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নামে পরিচিত হওয়ার অধীনে জ্ঞান লাভ করেছিলেন। শহর মহাবোধি মন্দির কমপ্লেক্সের সাথে যুক্ত একটি ধর্মীয় স্থান এবং তীর্থস্থানও বটে। এই যে পিণ্ডদান অনুষ্ঠিত হয়, শোনা যায় প্রথম পিণ্ডদান কিন্তু বুদ্ধদেব শুরু করেছিলেন এই বুদ্ধগয়াতে। তবে বুদ্ধগয়ায় আপনি ক্যামেরা বা মোবাইল ফোন কিছু নিয়ে ঢুকতে পারবেন না। এই সেই গেট, এখানে আপনাকে সমস্ত কিছু লকারে জমা দিয়ে তবেই ঢুকতে হবে। সেই জন্য আমরা ফটো তুলতে পাইনি, ক্যামেরা না থাকায় ভেতরে ফটো তুলতে পারি। এবার আমরা চলেছি সীতাকুণ্ডের দিকে। এরও একটি মাহাত্ম্য আছে ঐতিহাসিক, যা রামায়ণের সাথে যুক্ত। এখানেই আমাদের সাথে পরিচয় হয়েছিল একজন সাধুর সাথে, যিনি সীতাকুণ্ডের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন, যেটা আপনাদেরকে আমরা দেখাবো একটু পরে। আপনারা নিজেই বুঝতে পারবেন যে সীতাকুণ্ড কেন, কিসের জন্য, কী হয়েছিল এখানে, তা সবিস্তারে উনি জানেন। এটি গয়ায় যেখানে পিণ্ডদান করা হয় তার ঠিক উল্টো দিকেই সীতাকুণ্ড, অপর দিকে। আমরা সেদিকে খুব একটা বেশি দূরে নয়, বৌদ্ধগয়া থেকে খুবই কাছে বুদ্ধগয়া। আপনারা অটো করে রাখলে অটো করে যেতে পারেন। এই সেই সীতাকুণ্ড, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। সীতাকুণ্ড এক পবিত্র জায়গার দিকে যাচ্ছি। গয়া থেকে কিছুটা দূরে ফল্গু নদী পার করে এখানে আসতে হয়। এখানে সবসময় নাম সংকীর্তন হতে থাকে কন্টিনিউ। ডান দিকে হচ্ছে সীতাকুণ্ডের ব্রিজ। এখানে অনেকগুলি মন্দির আছে, ছোট ছোট। এই সেই মূল জায়গা সীতাকুণ্ডের। এখানে একটি পদচিহ্ন আছে, দেখবেন, তাকে প্রদক্ষিণ করে সবাই, এবং সেই পায়ের চিহ্ন দেওয়া আছে একটি, সেখানে সবাই পয়সা বা কিছু দান করে। এখানেই পরিচিত হয়েছিল আমাদের এক সাধুর সাথে, যিনি বলেছিলেন এই সীতাকুণ্ডের মাহাত্ম্য। দেখুন সেটাই সীতাকুণ্ডের মাহাত্ম্য। এক সাধু বাবার সাথে দেখা হলো, তিনি বলছেন, শুনুন। যখন রামচন্দ্র লক্ষ্মণ সীতা দেবী বন গেল, বাবা দশরথ মরণ হলো, ভরত শত্রুঘ্ন চিত্রকূট মে রামচন্দ্র মহাপ্রভু সে মিলন করতে গেল। যখন মিলন করে ওখানে রামচন্দ্র মন্দাকিনী গঙ্গা চিত্রকূট মধ্যেই আসে, ওখানে শ্রাদ্ধ তর্পণ করলে তার বাদে 1 বর্ষ পূর্ণ হলো। রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটি থেকে গয়া
বাবাকে পিণ্ডি দিবার জন্যে আসলে সীতামাকে ফল্গু তীরে বসাইয়ে, ফল্গু নদীকে তীরে বসিয়ে সীতামা বালি থেকে গলি বানাইয়া খেলা করতেছিল। রামচন্দ্রকে পিণ্ডির সামগ্রী আনতে বিলম্ব হলো। হাত বাইর হলো, আকাশবাণী হলো, মেয়ে আমাকে পিণ্ডি দান দো। বাবা বললে মা বললে আমার পাশে কিচ্ছু না। বাবা বললে যে জিনিসটা আছে তাই দো, তার মধ্যে আমাকে সন্তুষ্টি। দেখুন মা সীতা দেবী বাবা দশরথকে হাতেই বালি পিণ্ড দিয়ে উদ্ধার করেছে। তার বাদে রাম লক্ষ্মণ জিনিসটা নিয়ে আসলে সীতা বললে আমি বাবাকে বালি পিণ্ড দিল। রামচন্দ্র বিশ্বাস পাইলে না, বললে কেন সাক্ষী? 5 জন সাক্ষী ছিল, ফল্গু নদী, ব্রাহ্মণ, গরু, তুলসী গাছ, বট গাছ, এই যে 5 জন সাক্ষী ছিল। রামচন্দ্র কেন সাক্ষী বললে নাকি তুমি সাক্ষী থাকবে? জিজ্ঞাসা করলে মহাপ্রভু কোনো সাক্ষী আছে? তো হ্যাঁ 5 জন। সে ভিতরে 4 জন মিথ্যা বললে, রামচন্দ্র মিথ্যা, ফল্গু মিথ্যা বললে। যদি রামচন্দ্র শ্রাদ্ধ করবে তখন আমাকে পূজন আবাহন হবে, কিচ্ছু হইলে না, সেই জন্য ইনি মিথ্যা বললে। সীতামা ফল্গুকে শ্রাপ দিয়েছে তুমি অন্তঃশ্লীলা থাকবে, খুদলে জল পাওয়া যায় না শুকনো থাকে। ব্রাহ্মণকে কিছু দান দক্ষিণা পাওয়া হলো না, ব্রাহ্মণই মিথ্যা বললে। সীতামা শ্রাপ দিয়েছে তুমি দরিদ্র ভিক্ষারী থাকবে। তার বাদে গরু কিছু হলো না, গরু মিথ্যা বললে। উনিকে সীতা দেবী শ্রাপ দিয়েছে তুমি পায়খানা খাবে। তুলসী গাছকে শ্রাপ দিয়েছে তুমি লোমড়া থেকে জন্ম পাবে। একটা বট গাছ সত্যি বললে, ওকে সীতা দেবী অক্ষয় প্রদান দিয়েছে তুমি যুগ যুগান্তর অক্ষয় থাকবে, অমর থাকবে। তুমি তোমার কাছে জানা লোক পুজো দিবে, উনাদের মনোকামনা পূর্ণ হবে। যিনি পিণ্ডি করবে, প্রেতাত্মা পিণ্ডি করবে, সমস্ত উদ্ধার হবে, যুগ যুগান্তর তুমি অমর থাকবে। সেইটা বট গাছ বিষ্ণু মন্দির কাছে, আরো মা মঙ্গলা দেবী মন্দির কাছেই আছে বড় বটবৃক্ষ। সেই যুগে এখানে সীতাকুণ্ড মন্দির ভিত্তি বাবা দশরথ সীতামা বালি পিণ্ড দিয়েছে, বাবা হাত পাতিয়া পিণ্ড নিয়ে উদ্ধার পায়। জায়গাটার নাম সীতাকুণ্ড। এটা হলো রামগয়া। এখানে রামচন্দ্র সীতা দেবী আটা মাখিয়ে শ্রাদ্ধ করেছে। এখানে নিচু আছে মন্দির, ওখানে বালি পিণ্ড দিয়েছে বাবা দশরথকে সীতা দেবী। নদী ও পার থেকে যে সামগ্রী নিয়ে আসলে, তো এখানে ওই যে জিনিসটা ছিল রাম লক্ষ্মণ যে নিয়ে আসলে, সেই জিনিসটাকে আটা মাখিয়ে মেবা মিষ্টান সমস্ত ভালোভাবে এই ভিতরি রামচন্দ্র সীতা দেবী শ্রাদ্ধ করেছে আটা মাখিয়ে। এটা হলো রামগয়া সীতাকুণ্ড। হাত জোড় করে নমস্কার করে এলো, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদেশে রঘুনাথায় নাথায় ও সীতায় ও কতই নমঃ। জয় সীতা দেবী। বাবা আপনার নাম কি? আমার নাম মহর্ষি মদন বাবা, ব্রহ্ম ঋষি। খুব ভালো লাগলো জানতে পারলাম এটা সম্বন্ধে। আরেকটি ছোট্ট মন্দির এই সীতাকুণ্ডের পাশে, দেখুন। এর আশেপাশে অনেক এরকম ছোট ছোট মন্দির किसीलिए प्रसिद्ध है। ये दशरथ भी हाथ निकाल के पिंड लिए थे सीता मैया से। अच्छा। इसी जगह का नाम है सीताकुंड। अच्छा। यहाँ का मेन मंदिर यही है। अच्छा। ये हाथ है, हाथ में लड्डू ऐसा पिंड है। अच्छा। और 2 पिंड वहाँ। अच्छा। 3 पिंड दिए थे इसी जगह पे। यहाँ नाम है सीताकुंड, यहाँ का मेन मंदिर यही है। अच्छा। ठीक है। आपका नाम क्या, सुनाम क्या है? अशोक पांडे। सामने राम लक्ष्मण। আমি ভয়ে এসেছিলাম মাত্র, এখানে ছিলাম 1 রাত্রি এবং 2 দিন, তাও পুরো নয়। আমাদের পিণ্ডদান করার পরেই তার রাতেই আমাদের ছিল ট্রেন, আমরা ফিরে গিয়েছিলাম। তাই আমরা সেই ঘুরতে পারিনি, যতটা আশেপাশে যেইটুকু সময় পেয়েছি সেইটুকুই আমরা চেষ্টা করেছি ঘুরে দেখা। এখানে বিভিন্ন রকম মন্দির আছে, ছোট ছোট বিভিন্ন ধরনের, বিভিন্ন দেবদেবতা, ব্রহ্মা, রাম, সীতা, বিভিন্ন রকম। এবং এইখানে সন্ধ্যার যে দৃশ্য তা অপূর্ব। পাশে ফাল্গু নদী, তার পাড়ে উপরে গড়ে উঠেছে এই মন্দির। ওই দেখতে পাচ্ছেন ফাল্গু নদী।
ফাল্গু নদী সম্বন্ধে একটি কথিত আছে যে সীতার অভিশাপ নাকি এর জল থাকতো না। সত্যি সত্যি কিছু কয়েক বছর আগে যারা এখানে আসতো তারা দেখতো এখানে কোনো জল নেই, বালি আছে, বালি খুঁড়লেই জল বেরিয়ে আসে। কিন্তু বর্তমান সময়ে তা নয়, এখানে কৃত্রিমভাবে বাঁধ তৈরি করা হয়েছে এবং জল ধারণ করা হয়েছে। আমাদের গয়ার ঘোড়ার পালা প্রায় শেষের দিকে। আমরা ক্লান্ত মনে আমাদের সমস্ত কাজ শেষ করে এগিয়ে চলেছি আমরা ফেরার পথের দিকে। হিন্দুদের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা ভর করেই আমরা পিণ্ডদান করতে আসি এবং সেই পিণ্ডদান সম্পন্ন হওয়ার পর এই সামান্য যে সময় থাকে তার মধ্যে যেটুকু সময় হয় ঘুরে দেখে এসে ফাল্গু নদী, অনেকে এটাকে নিরঞ্জনা নদী বলা হয়। হিন্দুদের বিশ্বাস অনুসারে আত্মা মৃত্যুর পরে পিণ্ডদান বা পুনর্জন্মের চক্র থেকে মৃতদের পরিত্রাণের জন্যই বা নতুন জীবনের জন্য, নতুন তারা যেন গর্ভ পায় এবং নতুনভাবে যেন জীবন লাভ করে কোথাও আবার, তার জন্যেই এই পিণ্ডদান, সেই কামনা করেই পিণ্ডদান। তা চলে আসছে বহু পুরাণ থেকে এবং আগে ওরা আমার বাবা ঠাকুরদা তারা বিভিন্ন লোক দিয়েছে, আমরাও সেটাকে ফলো করে এই পিণ্ডদানে আসছি। কিন্তু ভবিষ্যতে যারা আসবেন আমাদের সন্তান সন্ততিরা, তারা কতটাকে এটাকে মান্যতা দেবেন, কতটা আসবেন, এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ থাকে। তবে কিছু সংখ্যক তো অবশ্যই আসবেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ সংস্কার যতই সেটা সংস্কার হোক, কিন্তু সেটা আমাদের আত্মার সাথে মিশে যায় এবং সেইভাবে চলতে হয়। গয়ায়